ওসমান হাদি এমন একজন মানুষ ছিলেন যিনি তার শত্রুর সাথেও আমৃত্যু ইনসাফ চেয়েছেন। প্রতিপক্ষের নারীদের সাথে কি অমায়িক ভদ্রতাই না কথা বলতেন, তার সাক্ষ্য দেয় রুমিন ফারহানার সাথে একটি সাক্ষাৎকার। একটি টেলিভিশন টকশোতে আলোচনার সময় হাদি হেফাজতে ইসলামের একটি সমাবেশের ঘটনা নিয়ে মন্তব্য করেন। সেখানে রুমিন ফারহানা প্রশ্ন করার সময় তিনি খুবই আন্তরিকতার সাথে গ্রহণ করেন এবং তার প্রতি সম্মান রেখে খুব সুন্দর করে জবাব দেন। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে ও নারীর প্রতি হাদির দৃষ্টিভঙ্গির প্রশংসা চলছে। বিএনপি নেত্রীর প্রতিও এত সম্মান দেখানোর কারণেই বিএনপি হাদির পরিবারের দায়িত্ব নিতে প্রস্তুত আছে। এরই মধ্যে জোবাইদা রহমান হাদির স্ত্রী পরিবারের সাথে সাক্ষাৎও করেছেন। রুমিন ফারহানাও হাদি খুনের বিচার চেয়েছেন ও ইউনূস সরকারকে দায়ী করেছেন। সম্প্রতি এক জনসভায় বক্তৃতাকালে রুমিন ফারহানা দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সরকারের প্রতি বেশ কিছু কড়া বার্তা দিয়েছেন। তিনি ওসমান হাদির মৃত্যুর দায়ে সরকারের উপর চাপিয়েছেন এবং দাবি করেছেন যে বিশেষ করে ঢাকা শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, যার দায়ভার সরকারকেই নিতে হবে। তিনি সরকারকে আহ্বান জানিয়েছেন যে জাতীয় নির্বাচনের আগে যেন অবৈধ অস্ত্রের সন্ধান করা হয়। তিনি উল্লেখ করেন যে ৫ই আগস্টের পর থানা থেকে লুট হওয়া অবৈধ অস্ত্র কার কাছে আছে তা খুঁজে বের করে তাদের আইনের আওতায় আনতে হবে। তবে সব ছাপিয়ে শহীদ শরীফ ওসমান হাদির জানাজার নামাজে তার বড় ভাই মাওলানা আবু বকর সিদ্দিকের বক্তব্য সবার মন কেড়েছে। আবু বকর সিদ্দিক সবার কাছে ওসমান হাদির জন্য জান্নাতের সর্বোচ্চ স্থান এবং তার পরিবার, স্ত্রী, সন্তানের জন্য দোয়া চেয়েছেন। জানা গেছে হাদির স্ত্রী সন্তানকে হাদির আদর্শে গড়ে তোলার শপথ নিয়ে শক্ত থাকার চেষ্টা করছে। তার জন্য কান্নাও কষ্টকর। ছেলে মায়ের চোখে পানি দেখলে কাঁদে। হাদি তাকে অনেক দায়িত্ব দিয়ে গেছে। হাদির অনেক অসমাপ্ত কাজও হয়তো তাকেই করতে হবে। হাদির ভাই লক্ষ লক্ষ তৌহিদি জনতার সামনে তিনি তার ছোট ভাইয়ের শাহাদাত ও পরিবারের বর্তমান অবস্থার কথা তুলে ধরেছেন, যা উপস্থিত জনতাকে গভীরভাবে আলোড়িত করেছে। মাওলানা আবু বকর সিদ্দিক জানান, ওসমান হাদি বাংলাদেশের ১৮ থেকে ২০ কোটি মানুষের কাছে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার একটি বার্তা দিয়ে গিয়েছিলেন। আজ তার এই অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে ঘোর অন্ধকার। তিনি নিজেকে এতটাই শোকাহত বলে উল্লেখ করেন যে কথা বলার মতো মানসিক অবস্থায় নেই। ওসমান হাদির ৮ মাস বয়সে এক শিশু সন্তান রয়েছে। তার জন্মলগ্নে ওসমান হাদি নিজেই তার বড় ভাইকে অনুরোধ করেছিলেন যেন এমন একটি নাম নির্বাচন করা হয় যার মধ্যে বিপ্লবী চেতনা ও সাহসিকতার পরিচয় থাকে। সেই অনুযায়ী তিনি সন্তানের নাম রেখেছিলেন। আজ সেই শিশু তার পিতাকে আর কোনোদিন জানতে পারবেন না কেমন ছিল তার বাবা। এই ভেবে মাওলানা আবু বকর সিদ্দিক গভীর দুঃখ প্রকাশ করেন। শহীদ ওসমান হাদির মা ও ভাই বোনেরা প্রায় পাগল হয়ে গেছেন এবং জ্ঞান হারিয়ে ফেলেছেন বলে মাওলানা আবু বকর সিদ্দিক উল্লেখ করেছেন। ৬ ভাই বোনের মধ্যে ওসমান হাদি ছিলেন সবচেয়ে ছোট। তার লাশ কাঁধে বহন করতে হচ্ছে। এই কষ্ট প্রকাশ করে তিনি বলেছেন, এর চেয়ে লজ্জার আর কিছু নেই যদি খুনি পার পেয়ে যায়। তিনি জাতির কাছে প্রশ্ন রেখেছেন, কিভাবে একজন খুনি প্রকাশ্যে গুলিবর্ষণ করে ৭-৮ দিন পরও পার পেয়ে যেতে পারে। তিনি ওসমান হাদির খুনিদের প্রকাশ্যে বিচার দাবি করেন এবং বলেন তার আর কোনো চাওয়া পাওয়া নেই, শুধু বিচার চান। আবু বকর সিদ্দিক আরও জানান, ওসমান হাদির শহীদ হওয়ার আকাঙ্ক্ষা সবসময় ছিল। তিনি তার বড় ভাই ওমর ফারুক, যিনি ওসমান হাদির সাথে ছিলেন, এবং তার ছোট বোন মাসুমার জন্য দোয়া চেয়েছেন। মাসুমা ভাইয়ের মৃত্যুতে অস্বাভাবিক হয়ে পড়েছেন এবং ডাক্তাররা তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন। এছাড়া হাদির বোন তার ভাইয়ের ওপর হামলার চেষ্টা এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন। তিনি সরাসরি অভিযোগ করেছেন যে তার ভাইকে মাত্র ১০ লক্ষ টাকার বিনিময়ে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। এই ঘটনার জন্য তিনি সরকারকে দায়ী করে তীব্র সমালোচনা করেন এবং ভারতের আধিপত্যের বিরুদ্ধে কঠোর অবস্থানের আহ্বান জানান। ওসমান হাদির বোন তার বক্তৃতায় বলেন, আমার ভাইকে হত্যা করার জন্য মাত্র ১০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত হতে দেখলে তার মাথায় গুলি খেয়ে মরতেও তিনি প্রস্তুত। তার দাবি, দেশের তরুণ প্রজন্ম যার পূর্বে খালেদা জিয়ার বাড়ি রক্ষা করতে বা সেনা কর্মকর্তাদের হত্যার বিচার চাইতে ব্যর্থ হয়েছে, তারাই এখন পরিবর্তনের একটি নতুন পথ দেখাচ্ছে। তিনি তরুণদের রাজনৈতিক দীক্ষা, কূটনৈতিক সম্পর্ক স্থাপন এবং ভারতীয় আধিপত্যের থেকে দেশকে মুক্ত রাখার শিক্ষা দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। তার মতে যারা এই আন্দোলন কিংবা বিরোধিতা তৈরি করেছে তারাই ওসমানের ওপর হামলার জন্য দায়ী। তিনি স্পষ্টভাবে বলেন,
বলেন, যারা এই বয়ান তৈরি করেছে তারা সবাই আমার ওসমানকে মাথায় গুলির জন্য দায়ী। ওসমান হাদির বোন দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন যে এটি কেবল ভারতের বিষয় নয়, বরং বাংলাদেশের অভ্যন্তরীণ ক্ষমতা ও অর্থের লোভে যারা দেশের স্বার্থবিরোধী কাজ করছে তারাও সমানভাবে দায়ী। তিনি আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন যে যখন তাদের দলের কর্মীরা গ্রেফতার হয় তখন অন্য দেশের রাজনৈতিক দল তাদের পাশে দাঁড়ায়। সকল দেশপ্রেমিক রাজনৈতিক নেতাদের প্রতি তার আহ্বান, আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করা হোক এবং কোনো ছাড় দেওয়া না হোক। তিনি ব্যক্তিগত হুমকির সম্মুখীন হওয়া সত্ত্বেও অবিচল থাকেন। তিনি উল্লেখ করেন যে তাকে নির্বাসনের হুমকি দেওয়া হয়েছে এবং তার বাড়িঘর ভেঙে দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু তার হারানোর কিছুই নেই, কেবল তার ভাই ওসমান ছাড়া। তিনি দৃঢ়তার সাথে ঘোষণা করেন যে ওসমানের মতো সত্যিকারের ভাই কেউ হতে পারবে না এবং তাকে প্রতিস্থাপন করা সম্ভব নয়। ওসমান হাদির বোন তার ভাইয়ের আদর্শ ও দেশের প্রতি তার আত্মত্যাগের কথা স্মরণ করেন। তিনি বলেন যে ওসমান বিশ্বাস করেন তার মস্তিষ্ক আরও দ্বিগুণ ধারালো হয়ে ফিরে আসবে। তিনি ওসমানের একটি কবিতার কথা উল্লেখ করেন, যেখানে হাত, বুক, পা হারানোর কথা থাকলেও মাথা হারানোর কথা বলা হয়নি, কারণ মাথা থাকলে লড়ে যাওয়া সম্ভব। তিনি সকল নেতাকে ওসমানের আদর্শ লালন করতে এবং চাঁদাবাজি, সন্ত্রাস, অর্থ লোভ ও ক্ষমতা লোভের ঊর্ধ্বে উঠে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার আহ্বান জানান। ভারত প্রসঙ্গে তিনি বলেন, ভারত বাংলাদেশকে কোনোদিন বন্ধু ভাবে না, ভাববেও না। এই সত্যটি উপলব্ধি করতে এবং এর বিরুদ্ধে দাঁড়াতে প্রচুর পড়াশোনা ও দক্ষ সেনাপতি তৈরির উপর তিনি জোর দেন। তিনি বর্তমান শাসন ব্যবস্থার সমালোচনা করে বলেন যে ক্ষমতাকে পুরনো ও অযোগ্যদের হাতে তুলে দেওয়া হয়েছে। তার মতে প্রকৃত ক্ষমতা তাদের হাতে থাকা উচিত যারা দীর্ঘদিন ধরে নিপীড়িত। তিনি অভিযোগ করেন যে 17 বছরে দেশের প্রতিটি স্তরে আওয়ামী লীগের লোক বসানো হয়েছে এবং অন্যান্য রাজনৈতিক দলও আওয়ামী প্রেমী হয়ে উঠেছে। তার বক্তৃতার শেষ অংশে তিনি লড়াই তাকবীর আল্লাহু আকবার স্লোগানকে অংশ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এই লড়াই থামবে না এবং দেশবাসীর কাছে তার ভাইয়ের জন্য দোয়া চেয়ে বলেন, আমাদের ওসমান যেন তীক্ষ্ণ ধারালো হয়ে ফিরে আসে। পরিশেষে বলতে হয়, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মাথা নত না করা এক আপসহীন কণ্ঠস্বর ছিলেন মহান বিপ্লবী ওসমান হাদি। অন্যায়ের সামনে তিনি নীরব থাকেননি, ভয়কে জয় করে সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকেছেন। তার জীবন ছিল প্রতিবাদের আগুন, তার আদর্শ ছিল আত্মমর্যাদার দীপ্ত শিখা। তিনি আমাদের শিখিয়ে গেছেন, আবেগ নয়, ভয় নয়, বিশ্বাস, পরাধীনতা নয়, স্বাধীন চিন্তা। আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুন, তার আত্মাকে শান্তি দিন, আমিন। আর আমাদের হৃদয় জাগ্রত রাখুন সেই সাহস, যে সাহস অন্যায়ের সামনে মাথা নত করে না কখনোই। আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করুন, আমিন। বন্ধুরা, মন্তব্যের ঘরে আমিন লিখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।